আমাকে নিয়ে এক ধরনের একটু সন্দেহ করার বিষয়টা ওর মধ্যে আসলে ছিল। হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী। তার প্রতি স্ত্রী ইকরা হত্যার অভিযোগ দায়ের করলেও হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন আলভী। তবে তার সে জামিনে ইকরার পরিবার অসন্তুষ্ট হলেও স্বস্তি পেয়েছেন জাহের আলভীর কথিত পরকীয়া প্রেমিকা ইফফাত আরা তিথি। কেননা আদালতে তার প্রতিও একটা মৌখিক অভিযোগ তোলা হয়েছিল। অভিযোগে বলা হয়, আলভীকে পরকীয়ার জালে ফাঁসিয়ে ইকরা ও আলভীর স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করেন তিথি, যার ফলেই আত্মহত্যা করেছেন ইকরা। অতএব এই ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত তিথি। জাহের আলভীকে গ্রেফতারের পরে 2 দিনের রিমান্ডও মঞ্জুর করেছিল আদালত, এবং তাতে খুব জোরালোভাবে উঠে আসে আলভীর সঙ্গে পরকীয়ার গুঞ্জনে থাকা তিথির নাম। বাদীপক্ষের আইনজীবী তার বক্তব্যে তুলে ধরেন তিথির পরকীয়ার বিষয়টি এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালতের কাছে দাবি জানান সুষ্ঠু তদন্তের। কিন্তু গ্রেফতারের 2 মাস না যেতেই উল্টো জামিন পেয়েছেন জাহের আলভী। ধারণা ছিল সুষ্ঠু তদন্তের ভিত্তিতে বেরিয়ে আসবে থলের বেড়াল, অর্থাৎ তিথির ওপর চোখ রেখেছিল ইকরার পরিবার। অনেকেই ভেবেছিলেন হয়তোবা আলভীর প্রতি আইনি চাপ প্রয়োগ করলেই বেরিয়ে আসবে তিথির নাম, কিন্তু বাস্তবতায় ঘটেছে তার উল্টো। প্রাথমিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত জামিন মঞ্জুর করেছে জাহের আলভীর, যা চরমভাবে অসন্তুষ্ট করেছে ইকরার পরিবারকে। অন্যদিকে জাহের আলভীর জামিনেই যেন স্বস্তি মিলেছে ইফফাত আরা তিথির। ইকরার মৃত্যুর পরে তিনি চরমভাবে সমালোচিত হয়েছেন। তার ওপর যেভাবে অভিযোগের আঙুল তোলা হয়েছিল, তাতে আলভীর জামিন না মিললে সন্দেহভাজন হিসেবে তাঁকেও গ্রেফতার করা হলে বিষয়টি চরম এক জটিলতায় রূপ নিতে পারত। অতএব জাহের আলভীর এই জামিনটাই তিথির সবচেয়ে বড় স্বস্তি।